নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দানা কলা বা বিচে কলার দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। দানা কলা এইভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, খেতে হয় দুর্দান্ত টেস্টি। গরম ভাতে এই কলার এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি মোটামুটি 700 থেকে 800 গ্রামের মতো নিয়ে নিয়েছি বিচে কলা বা দানা কলা। তো এগুলোকে এখন কেটে নেব। দেখুন প্রথমে এইরকম মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিয়েছি, তারপরে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কলাগুলোকে ঠিক কিভাবে কেটে নিই আর কিভাবে খোসাটাকে ছাড়িয়ে নিই। এইরকমভাবে মাঝখান বরাবর 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। প্রথমে গোল করে 2 টুকরো করেছি, তারপর লম্বালম্বি করে আরো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এরপর কিন্তু হাত দিয়েই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই দানা কলার খোসা হাত দিয়ে এইরকম ভাবে ছাড়িয়ে নিলেই ভালো হয়। তো যাই হোক আমি কাজটা করতে থাকি। আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস এ জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টস এ ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা দেখুন এক টুকরো দানা কলা আমি ঠিক এইরকম সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইরকম ভাবে আমি সমস্ত কলাগুলোকে সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাবো। তো এইরকম ভাবে আমি একটা কলার যে 4 টে টুকরো করে রেখেছি, সেই 4 টুকরোরই প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম সুন্দর করে। এরপর বন্ধুরা এগুলোকেও আবার লম্বালম্বি করে 2 টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট করে। তো যাই হোক আপনারা এরকম একটু ছোট করে কেটে নেবেন, এতে করে মসলা, লবণ সমস্ত কিছু কিন্তু কলার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে দেখুন আমি সমস্ত কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই হলুদ জলের মধ্যে কিন্তু আমি কলাগুলোকে ভিজতে দেব। এতে করে কলার যে কষটা রয়েছে সেটা জলের মধ্যে বেরিয়ে আসবে। এইভাবে এই কলাটাকে আমি কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আর এই সময় রান্নাটা করার জন্য একটা মসলা তৈরি করে নেব। নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে 2 চামচ মানে চা চামচের 2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। ওই একই পরিমাণে দিয়ে দিলাম পোস্ত দানা। মানে 2 চামচ দিয়েছি সর্ষে, 2 চামচ দিয়েছি পোস্ত। আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মোটামুটি 7-8 টার মতো আমি কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। অল্প লবণ দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। প্রথমে শুকনো অবস্থাতে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে দেখুন একদম মিহি করে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সমস্ত কিছু সুন্দর করে বেটে নিয়েছি। প্রথমে মসলাটাকে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু জল দিলে কি হয় মসলার টেস্টটা একদম মিহি তৈরি হয়। তো যাই হোক মসলা আমাদের একদম রেডি হয়ে গেছে। মসলাটা সাইডে সরিয়ে রেখেছি। এখানে দেখুন যে কলাগুলোকে কেটে নিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন হলুদ জল থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে নেওয়া মসলাটাকে দিয়ে দেব। সমস্ত মসলাটা কলার মধ্যে দিয়েছি আর এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস সমস্ত কিছুকে এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। চাইলে আপনারা হাতা বা খুন্তির সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় এই সমস্ত কাজগুলো একটু হাত দিয়ে বেশ ভালো করে করলেই ভালো হয়। তো যাই হোক এরকম ভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে কলার মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি, লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। ওই মোটামুটি ছোট চামচের হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু পুরোপুরি নিরামিষ রেসিপি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তো সমস্ত মশলা দিয়ে কলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। বন্ধুরা আপনারা কারা কারা বিচে কলা বা দানা কলা এইরকম ভাবে নিরামিষ ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন। এদিকে রান্নাটা করার জন্য চলে এসেছি ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গোটা কালো জিরে। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে বন্ধুরা ম্যারিনেট করে রাখা বিচে কলাগুলোকে দিয়ে দিলাম। গামলাটাকে ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দিয়ে দেবেন।
তবে আমি কিন্তু আজকের এই রেসিপিতে একটুও জল রাখবো না, একদম শুকনো শুকনো গামাখা করে তৈরি করব সেই হিসাবেই জল দিলাম, যাতে করে কলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও পুরোপুরি কমে আসে। তো যাই হোক, এদিকে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিয়েছি, ঝোলটা দেখুন সুন্দর ফুটে এসেছে। এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না দানা কলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর বেশ একটু মাখো মাখো তৈরি হচ্ছে, মানে একদম শুকনো শুকনো তৈরি হচ্ছে, ততটা সময় পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এদিকে আমি মোটামুটি 10-15 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটাকে এখন খুলে নিলাম। দেখুন, কলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা যা জল ছিল পুরোপুরি একদম টেনে এসেছে। আপনারা চাইলে কিন্তু একটু ঝোল বা একটু গ্রেভি রাখতে পারেন, তবে আমার মনে হয় এই নিরামিষ সর্ষে পোস্ত দিয়ে বিচে কলার রেসিপিটা এইরকম একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, ওপর থেকে আমি কয়েক ফোঁটা মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর এখন এই দানা কলার চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কারা কারা বিচে কলা বা দানা কলা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। আর এইভাবে যদি আপনারা আগে কখনো দানা কলা না বানিয়ে খেয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।